যার অন্তরটা ঈমানে পরিপূর্ণ, এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি। যার ঈমানটা যত তাজা, যত তেজস্বী, যার ঈমান যত পাওয়ারফুল, সে আল্লাহর কাছে সবচেয়ে দামি স্তর। ঈমানের ক্ষেত্রে যার আমল ঈমান ভালো, আল্লাহর কাছে ওই ব্যক্তি ভালো। এমনটা না যে পৃথিবীতে জায়গা জমি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, সম্পদ আছে, এইটা আল্লাহর কাছে দামি হওয়ার মানদণ্ড না। আল্লাহর কাছে দামি হওয়ার মানদণ্ড হচ্ছে ঈমান এবং আমল, ঠিক কিনা? আল্লাহর কাছে দামি হওয়ার মানদণ্ড কি? ঈমান এবং আমল। যার ভিতরে, যার অন্তরে যত বেশি ঈমান আর যত আমল থাকবে, তার দাম আল্লাহর কাছে সমস্ত মাখলুকাত থেকে শ্রেষ্ঠ। পৃথিবীতে যত মাখলুক আছে সবচেয়ে শ্রেষ্ঠ যার অন্তরে ঈমান এবং আমল বিদ্যমান। সুবহানাল্লাহ। বিপরীতে যার ভিতরে ঈমান আমল একদম কমজোর, এই ব্যক্তি দুনিয়াতে সে বাহুবল থাকতে পারে, তার দুনিয়াতে আহামরি টাকা পয়সা থাকতে পারে, জায়গা জমি থাকতে পারে, কিন্তু ঈমান ড্যামেজ, ঈমানের তেজ নাই, ঈমান দুর্বল। তার এমন ঈমানটা এমনই দুর্বল, ঈমানটা এমনই দুর্বল যে ঈমান তাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না। যে ঈমান তাকে কি করতে পারে না? মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না। ঈমান কত দুর্বল তার। আর ঈমান যদি সবল থাকে, ঈমান যদি সবল থাকে, তখন শীত মানবে না, ঠিক কিনা? হ্যাঁ, কম্বল ধরে রাখতে পারবে না, ঠিক কিনা? ল্যাব ধরে রাখতে পারবে না তাকে। যদি কি হয়? ঈমান শক্তিশালী হয়, তাহলে সে আযান দেওয়ার সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে মসজিদে চলে আসবে, কারণ তার ঈমান পাওয়ারফুল, ঠিক কিনা? হ্যাঁ। আর ঈমান যদি পাওয়ারফুল না হয়, ড্যামেজ হয়, আযান 1000 বার দিলেও কানে ঢুকবে না, ঠিক কিনা? কারণ তার ঈমান দুর্বল। ঈমান তাজা যে করবে, ঈমানটাকে যে সবল করবে, সেই চিন্তা চেতনাও তার ভিতরে নাই, যে আমার ঈমানটা একটু দরকার, আমার বয়স হয়ে গেছে, আমি তো কবরের দিকে আস্তে আস্তে পাও দিয়ে আগাইতেছি, ঠিক কিনা? হ্যাঁ, বয়স বাড়া মানে কি আসলে কি আমার উন্নতি হয়েছে? হ্যাঁ, না অবনতি? বয়স যে আমার বাড়ছে, এতে কি বাড়ছে? আসলে কি বাড়ছে? বয়স আমার কমতেছে, এই তো আলহামদুলিল্লাহ। এইটা যদি বোঝা যায় যে আমার বয়স আসলে বাড়ে না, আমার বয়স আস্তে আস্তে কমে, আমার 60-70 বছর আল্লাহ সময় দিয়েছে, সেখান থেকে অলরেডি 40 বছর কমে গেছে, এই জানুয়ারিতে আবার 1 বছর কমে যাইবে, সামনের জানুয়ারিতে আর 1 বছর কমে যাইবে, এরকম করতে করতে আমার বয়স আস্তে আস্তে কমতেছে, ডেট ওভার হইতেছে। দোকানে দেখেন পণ্যের ভিতর ডেট যখন ওভার হয়, তখন কিন্তু সেই মাল আর নেয় না, ডেট থাকা অবস্থায় কদর থাকে, ঠিক কিনা? হ্যাঁ, ডেট ওভার হয়ে গেছে। আমাদের এই 60-70 বছর জীবনটাকেও ডেটের মধ্যে থাকতে হবে। ডেট ওভার হইলে কিন্তু আর কোনো কাজে আসবে না, কেউ নেবে না।
ডেট থাকা অবস্থায় প্রত্যেকটা জিনিসের কদর থাকে। আমার ডেট এখন আছে, এখন 40 বছর 50 বছর আমার চলে গেছে, সময় ডেট চলে গেছে, এখনো আল্লাহ এখনো আমাকে হায়াতে বাঁচাই রাখছে, সামনে আরো যতদিন বাঁচাই রাখে তার মানে আমার ডেট আছে। এই ডেটের ভিতরে আমার নিজের কদর করতে হবে, ঠিক কিনা?